আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা লাস্ট 2 দিনে গরু কিনেছি মোট 10টা, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে গরু 11টা কিনছি, আসলে 11টা কেনার কথা ছিল, তবে আমরা 11টা কিনিনি। তো এখন আমরা যে 10টা গরু কিনছি, কত টাকা দিয়ে কিনলাম, এভারেজ কত টাকা পড়লো, কি কি দেখে কিনলাম, কেমন বডি দেখে গরু কিনলাম, সার ভালো হবে না গাভী ভালো হবে, এগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো এর ফাঁকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ডাবল বডি ওয়েটের গরুগুলোকে আমি কত পরিমাণে খেতে দিচ্ছি, ওটা আমি শর্টকাট টাইমে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লঙ্কেশ কাকা খাওয়াচ্ছে, পাশাপাশি আমাদের ঢাঙ্গা বরব্বা আছে। এনারা দুজনেই কিন্তু আমাদের খামারে কাজ করে থাকে বা আমাদেরকে সহযোগিতা করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন পানি কিন্তু ছিল এই জায়গা থেকে। তো এখানে মোটামুটি 16 লিটারের মতো পানি থাকে, পাশাপাশি খাবারটা কিন্তু 2 কেজি করে দেওয়া হয়। 2 4 কেজি খায়, বা অনেক গরু 1.5 3 কেজি খায়। তো এইদিকে দেখুন, এইদিকে এখন আমরা ফোকাস করি, সেটা হচ্ছে গরু আমরা 11টা কিনেছি। 11টা গরুর দাম কত পড়েছে এগুলো বিষয় নিয়ে পরে কথা বলতেছি, আগে ফ্রেম নিয়ে কথা বলি। ফ্রেম নিয়ে কথা বলবো এই কারণেই, যদি আপনি ভালো ফ্রেমের গরু কিনতে পারেন কম দাম দিয়ে, তাহলে আপনার লাভ বেশি হবে। আর যদি আপনি ফ্রেমওয়ালা গরু কিনতে না পারেন, তাহলে আপনার লাভ হবে না। এটা হচ্ছে চরম বাস্তব কথা। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, ষাঁড় ভালো হবে নাকি গাভী ভালো হবে, কোনটা পালন করলে লাভ বেশি হয়? আমার কাছে ষাঁড় এবং গাভী দুটাই মহামূল্যবান, দুটাই আমার কাছে সম্পদ। আমার কাছে যেটাই আপনারা দিবেন না কেন, আমি সেটাই ফ্যাটেনিং করতে পারবো, এবং সেটাই কিন্তু আমি বিক্রি করে লাভ বের করতে পারবো ইনশাল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়েই কিন্তু আমি খামার করে থাকি, এবং এই কনফিডেন্সটা আছে জন্যই আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় কিন্তু আজকে আমি এত দূরে। তো এখানে যে আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন, এখানে ষাঁড় গরু থেকে গাভী গরু দুটাই কিন্তু আমার কাছে আছে। এখানে দেখুন, এগুলো হচ্ছে আমার খামারের ষাঁড় গরুর, এখনো 3 মাস হয়নি, তাতে পরিবর্তনগুলো দেখুন। প্রতিটা গরুর পরিবর্তন আমি আপনাদেরকে দেখাতে পারবো, ধরে ধরে গরুর পরিবর্তন দেখাতে পারবো। এখানে আসলে লুকানোর মতো কিছু নাই। আপনারা আমাকে যারা দেখে থাকেন তারা খুব ভালোভাবেই জানেন যে আমি গরু কতদিন ধরে ফ্যাটেনিং করে থাকি। তো এই দিকের যে গরুগুলো আছে, যেগুলো আমরা গাভী গরু নিয়েছি, মানে হাড্ডি গাভী, যেগুলো রিজেক্টেড গাভী, যেগুলো বাজারে চলে না, শেষ বয়সের গরু, এই গরুগুলোর প্রতি কিন্তু সবাইরে চাহিদা থাকে না। চাহিদা থাকে শুধু আমাদের মতো কয়েকজন খামারি, যার ফলে কিন্তু আমরা সুযোগগুলো খুব সহজেই ক্যাচ করতে পারি। তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এক একটা গরুর দাম এক এক রকম, বিভিন্ন দামের গরু আছে, বিভিন্ন রকমের গরু আছে। তবে প্রতিটা গরুই কিন্তু ডাবল বডি ওয়েটের। ডাবল বডি ওয়েটের বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রতিটা গরুর দাম, আমি কিন্তু এখনো এভারেজ হিসাব করিনি, তবে প্রতিটা গরুর দাম যেটা পড়বে সেটা হচ্ছে 60,000 টাকার উপরে পড়বে যদি আমি হিসাব করি। তো যাই হোক, ভিডিওতেই আমার একটা পরীক্ষাও হয়ে যাবে যে আসলে মিলতেছে কিনা, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। তো এখন কথা হচ্ছে যে এই গরুগুলো যে কিনছি, গরুগুলো আসলে একটু দেখাই আপনাদেরকে, আগে শুরু থেকে দেখাই, প্রথম 10টা গরু আপনাদেরকে দেখাই। এখান থেকে শুরু। আপনারা এই গরুটা দেখুন, এই গরুটা দেখলেই বুঝতে পারবেন। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা বসুনিয়া থেকে কিনেছি। এর পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বসুনিয়া থেকে কিনছি এটা। এবং এই দিকের যে গরুগুলো আছে, এটা কিন্তু আমরা কিনছি পঞ্চগড় থেকে, এবং এটা হচ্ছে বসুনিয়ার, এটা বসুনিয়া হাটের গরু। পাশাপাশি এগুলো তো দেখতেই পাচ্ছেন, এগুলো আমার আগের গরু। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গরুকে খাওয়াচ্ছি, খাবারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই খাবারটা আসলে অনেক ভালো বর্তমান। এগুলো খাওয়াই আমি গরুকে ফ্যাটেনিং করতেছি। পাশাপাশি এই দিকের সেকশনটাতে যদি আমি আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে আমার এখান থেকে শুরু করে, এই লালটা থেকে শুরু করে ওই দিকের গুলো হচ্ছে আমার খামারে নতুন গরু। এখন যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই দিকের গরুগুলো কত কিনলাম। এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 78,000 টাকা দিয়ে কিনা। এই 78,000 টাকা দিয়ে একটা ডাবল বডি ওয়েটের গরু আমি কিনেছি। এবং এই গরুটা আসলে বিক্রি করে কত করতে পারি, এটা ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, এই গরুটা কিন্তু আমরা 1,20,000-এর ওইদিকে বিক্রি করে ফেলবো, সবকিছু যদি ঠিকঠাক থাকে। পাশাপাশি এদিকের গরুগুলো দেখতে পাচ্ছেন, এদিকের গরুটা দেখুন, এটা আসলে খাচ্ছে না, এটা গতকালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এটা খাইতে যাচ্ছে না, তবে সমস্যা নেই, এটাও ইনশাল্লাহ খেয়ে ফেলবে। এই গরুগুলো কিনেছি পঞ্চগড়ের হাট থেকে, এগুলো কিনছি। মোট কথা 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকের মোট 5টা গরু আছে পঞ্চগড়ের। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, সেটা হচ্ছে যে আমি যে 10টা গরু নিয়ে আসছি, এই 10টা গরুর দাম দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দামগুলো একটু দেখবেন। সেটা হচ্ছে যে এগুলা কিন্তু আমি বসুনিয়ার হাট থেকে নিয়ে এসেছি, এগুলার আপনাদেরকে দাম বলে দিছি। তারপরে বলি যে 10টা গরুর ভিতরে 67,000 টাকার গরু আছে, 58,000 টাকার গরু আছে,
৬৮,০০০ টাকার গরু আছে এবং ৭০,০০০ টাকার গরু আছে। এগুলো হচ্ছে বসুনিয়ার হাটের গরু। এবং পঞ্চগড় থেকে যে গরুগুলো কিনেছি সেগুলো হচ্ছে, দেখুন এখানে আমি আপনাদেরকে রেটগুলো দেখাই। ৭৮,০০০ টাকার গরু আছে, ৫৫,০০০ টাকার গরু আছে, ৫৭,০০০ টাকার গরু আছে, ৬৫,০০০ টাকার গরু আছে, ৬২,৫০০ টাকার গরু আছে, তারপরে হচ্ছে ৫৫,০০০ টাকার গরু আছে। এখন যেটা বিষয় বা যেটা আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে গরুগুলো নিবেন, এই গরুগুলোর প্রতি আসলে বারবার আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা কখনো যে লাইভ ওয়েটে যদি আমরা হিসাব করি, কখনো কোনো গরু ৩০০ টাকা পার করা যাবে না, সর্বোচ্চ ৩১০ টাকা। ৩১০ টাকা লাইভ ওয়েটে গরু কিনলে আপনি লাভ করতে পারবেন। যদি এর থেকে বেশি দাম, বিশেষ করে ধরুন ৩৪০, ৩৫০, ৩৩০ এরকম দামে যদি আপনারা প্রতি লাইভ ওয়েটে যদি আপনারা গরু কিনে থাকেন, আমি আপনাদেরকে বলতেছি আপনারা আশানুরূপ কিন্তু লাভ করতে পারবেন না। হয়তো বা লাভ করতে পারেন, ধরেন গরু প্রতি ৩-৪ হাজার টাকা লাভ হতে পারে, বা ৪,০০০-৫,০০০ টাকা লাভ হতে পারে, এর বেশি লাভ হবে না। ভিডিওটা যাতে আসলে লম্বা না হয় এই কারণে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে এর মাঝে আমি ফিতা দিয়ে গরুর ওজন মেপে নিয়েছিলাম, দুইটা গরুর। তো একটা গরুর ওজন মেপে দেখি 290 টাকা লাইভ ওয়েট, এবং আরেকটা গরু যখন আমি ওজন দেই সেটাতে লাইভ ওয়েট দাঁড়াইছে আপনার 270 টাকা। তো সব অল এভারেজ মিলে যদি আমরা হিসাব করি, তারপরেও কিন্তু আমাদের গরু যেটা দাম থাকতেছে ৩০০ টাকা লাইভ ওয়েটের নিচে। তো এখন আসুন আমরা একটা গড় হিসাব করি যে আসলে কত দামের ভিতরে আমি 10টা গরু কিনলাম, বা আপনারা অনেকে জানতে চান যে 10টা গরুর ক্ষেত্রে কত টাকা প্রয়োজন, বা কত টাকার ভিতরে আমি 10টা গরু কিনতে পারবো। আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে আর কি, আশা করা যায়। তো এখানে দেখুন, আমি এখানে যেহেতু হিসাব নিকাশ করতেছি, আমি এখান থেকে আপনাদেরকে হিসাবগুলো দিয়ে দেই। দেখুন এখানে যে ৬৭,০০০ টাকা থেকে যে আমি রেটগুলো শুরু করছি, এখানে হচ্ছে কি ৬,৩৫,৫০০ টাকা, এবং এখানে আমাদেরকে অবশ্যই এখানে আরো মোটামুটি আমাদেরকে যুক্ত করতে হবে ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকা এই জন্য যুক্ত করলাম, এখানে হচ্ছে গরুর খরচ আছে, গরুর পিছনে খরচ আছে। তো ধরুন ৬,৩৯,৫০০ টাকা পরিবহন খরচ টরচ যা যা আছে সবকিছু মিলে হিসাব করলাম, ৬,৩৯,৫০০ টাকা ভাগ আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ৬৩,৯৫০ টাকা। তার মানে প্রায় ৬৪,০০০ টাকা করে পড়তেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি মূলত যে প্রাইজের ভিতরে গরুগুলো কিনতেছি, যে এই গরুগুলা ধরুন এখান থেকে শুরু করে হিসাব করলে যদি আমরা এই দিকের যে 10টা গরু হিসাব করি, ওই দিকের যে সেকশনে দেখতে পাচ্ছেন গরুগুলা, ওই গরুগুলা প্লাস এই দিকের গরুগুলা যদি আমরা হিসাব করে দেখি, তাহলে প্রতিটা গরুতে আমাদের এভারেজ যেটা দাম আসতেছে সেটা হচ্ছে প্রায় ৬৪,০০০ টাকা করে। তো এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনারা কোন প্রাইজের গরু কিনলে লাভ বেশি করতে পারবেন। তো আমি যেহেতু দর্শক এই ধরনের খামারগুলোই করে থাকি, বা এই দামটা এই জন্যই বলতেছি কারণ আমি বরাবরই চেষ্টা করি ডাবল বডি ওয়েটের গরু ৬০ থেকে ৭০-৭৫,০০০ টাকার গরু কেনার। মোট কথা এভারেজ যদি আপনারা একটা দাম হিসাব করেন তাহলে এই দামটা মূলত ৬০,০০০ টাকার উপরে থাকবে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এরকম ধরনের গরু খামার করতে চান তাহলে আপনারা চাইলে আমার মতো করে ডাবল বডি ওয়েটের গরুগুলো কিনতে পারেন। এগুলা থেকে কিন্তু আপনারা একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।